যত ভোট সব দেবো এই জায়গা, কোনো টেনশন করার দরকার নেই। আমি কথা দিলাম আপনারা, আমি কথা আপনারা তো জামাতের লোক, আল্লাহর পথে আল্লাহর কাজ করবেন, আর 10 জন আল্লাহ আপনাকে থাকলে আপনাকে আল্লাহ সাহায্য করে। আগে ভোট দেবেন, আগে ভোট দেবেন, আগে ভোট দেবেন, আগে ভোট দেবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার এবার ভোট কাকে দিবেন? কালী বল্লা, কি মার্কা? কালী বল্লা। কুষ্টিয়া 2 আসনে কোন দলে প্রার্থী হলে আপনার জন্য ভালো হবে? বিএনপি, জামাত না অন্য কোনো দল? বাংলাদেশ জামাত ইসলামী। কেন জামাতকে চান? জামাতকে জন্য যে বাংলাদেশ দলের পর থেকে 4 আগস্ট শেখ হাসিনা পালন আগ পর্যন্ত যত দল ক্ষমতায় আসছে, বাংলাদেশকে একটা কল্যাণকর একটা রাষ্ট্র হিসাবে কেউ পরিচালনা করতে পারে নাই। আমি চাই বাংলাদেশ জামাত ইসলামকে সুযোগ দেওয়া দরকার, যে আসলে পারে এই বাংলাদেশের একটা কল্যাণকর রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে। আল্লাহু আকবার, ইসলামের তারিফ আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার, ইসলামের তারিফ আল্লাহ। নারীপাল্লা জিতবো, আল্লাহু আকবার, জিতবো ইনশাআল্লাহ। আপনি ভোট দিবেন নারীপাল্লায়? ইনশাআল্লাহ। আগামীতে কি জামাতে সরকারে যাইবো? ইনশাআল্লাহ। আবার বলেন তোমার কাটা কি? তারিফ আল্লাহ। আরো জোরে তারিফ আল্লাহ। বিএনপিও চাঁদাবাজি করে, আওয়ামী লীগ একটু কম করছে, বিএনপি বেশি করে। ওরা মামলা টামলা, মিথ্যা মামলা যে কাজ করে খায় তারাও মামলা দেয়। মানুষের উপকার করবে গেলে ও স্বার্থে আঘাত লাগে, তাতেই মামলা দিয়ে বসে। আমারও 3টা মামলা দিছে। আপনি দেখেন আমি কি করে খাই, গাড়ি ওয়াশ করে খাই, পরিশ্রম করে খাই। আর এরা করে নাকি পরিশ্রম ছাড়াই মানে থাপাতে থাপাতে উঠে খায়। বুর্দো জামাত ফাঁস আশা করা যায়, আশা করা যায় ফেয়ার ইলেকশন হইব, সুষ্ঠু নির্বাচন হইয়া তার দৌড় বাস করবো। কিন্তু কেউ জামাত আমি দেখলাম তো সিলেটে বন্দরে ডাকায় ঢুকায় সব ভাই দেখলাম, বাবা রে বাবা, তারার মানুষ বুঝে একটা মানুষের সিগারেট খায় না, মদও খায় না, গাঞ্জাও খায় না, পানও খায় না। পানি তার ফসিদ খাইলে বহু দেখছিস, আমি লীগ, বিএনপি, জাতীয় পার্টি যায়, সবাইকে দেখা হয়েছে। এবার নতুন লোক শফিকুর রহমান জামাতের আমির। আমরা 1 নম্বরের জামাত শিবির, 1 নম্বরের জামাত শিবির। আমি বিএনপি টিএমপি বুঝিনি, সরাসরি জামাতে ভোট দেবো। এবার আপনি পার হবেন আশা করা। জামাত তো আছে, এলসিবি ভোট দেবো না আমি। ওরা ক্ষমতা আসতে পারবি না, আজকে ভোটটা নষ্ট করে লাভ নেই। হয় জামাতে দিতে হবে, না বিএনপি দিতে হবে, এই সারা বুদ্ধি নেই। আমাদের ভালো গুণ অন্য কিছু পাই আর না পাই, সালামটা হয়তো পাবো। আমার অন্য কিছু দরকার নাই, অর্থের কোনো দরকার ওইটা আমার নাই। আমার যেহেতু 2টে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আমার আর কোনো খানিয়ালা নাই। বিএনপির ভালো গুণ তো আমি এখন দেখি না, সমর্থন করেছি এই পর্যন্ত, আগে থেকেই সমর্থন করছি, বাপ দাদার আমল থেকেই। ভালো গুণ খুঁজে পাইনি আমি এখনো। কোনো দল আমাকে 5টাতে সাহায্য করেনি, কোনো দলের প্রশংসা করার মতো বুদ্ধি। আমাদের একটা ইয়ে দেখতেছি, আর কিছু পাই আর না পাই, সালামটা পাওয়া যাবে। নেশা টেশা হয়তো বন্ধ হইতেও পারে, ওইটা বলতে পারবো না, তবে আমার আশা আছে সালামটা পাবো, এই আমার আশা, অন্য কোনো আশা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ইনশাআল্লাহ দাড়িপাল্লার পক্ষ, ইনশাআল্লাহ যাবে 100 যাবে, 100 তে 100 দাড়িপাল্লা, 100 তে 100 ইনশাআল্লাহ। মাগো দাড়িপাল্লা ইনশাআল্লাহ। দাদিয়া বাড়িয়া খায়, আইম দিবি দাড়িপাল্লা, দাড়িপাল্লা সবাই বলো। জামাত ইসলাম এমন একটি দল, জামাত ইসলাম কথা শুনি কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারি না, কিন্তু আজ আমাদের বলার একটা সুযোগ এসেছে। এই জামাত ইসলাম যে এত পবিত্র, এ আমরা কোনোদিন জানতে পারিনি। সবাই আমাদেরকে ভয় দেখিয়েছে, যে আমাদের আগে যে সমস্ত দলগুলো ছিল তারা বলতো জামাত ইসলাম একটা রাজাকারের দল, ওরা রক কাটে, ওদের কাছে তোমরা কোনোদিন কথা বলবে না, এমন ভাবে ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে পিছিয়ে রেখেছে। কিন্তু এখন তার ভিতরে গিয়ে দেখছি না, তাদের মতন পবিত্র দল এই বাংলাদেশে আর নাই। তাই আমি এখন বলছি, এই
আমরা তো সুন্দরী ইউনিয়ন থেকে আমাদের যে সনাতনী ভাইরা আমরা আছি, তো আমরা এক কাটা হয়েছি। আমরা বহু রাজার রাজত্ব দেখেছি। আমরা এই বাংলাদেশ হওয়ার পরে প্রথম যে রাজা দেখলাম, তারপরে দ্বিতীয় রাজা দেখলাম, তৃতীয় রাজা দেখলাম, সবাই কিন্তু একই রকম। এখন আমরা চাই যে আমরা এই দল কোনোদিন দেখিনি, আমরা এদেরকে একবার টুক দেখবো। তাই আমাদের সবাই একযোগে আপনারা সবাই এই দেখেন, ইনারা তো করজোড়ে বারবার বলছে যে আমরা আমাদের একটা বার দিয়ে দেখেন, একটা বার আমাদের ব্যবহার আপনারা খারাপ দেখেন, আর কোনোদিন আপনারা আমাদের কাছে আসবেন, আমাদের কথা বলবেন না। তাহলে আমি বলছি যে আপনারা একটা বার সবাই করজোড়ে, আমরা কিন্তু সুন্দরলিতে কত পার্সেন্ট ভোট দেবো জানেন? আপনারা শুনলে অবাক হবেন। আমরা 80% ভোট দেবো সুন্দরলিতে, জেনে রাখেন। এই গোলাম রসুলকে, এখানে আছে আপনাদের পাশেই খুলনা জেলা, সেখানে কে দাঁড়িয়েছে? ফুলতলা ইউনিয়ন, সেখানে দাঁড়িয়েছে গোলাম পরোয়ার সাহেব। তানাকে যে ভোটে জয়যুক্ত করবে, আমরা এই গোলাম রসুলকে তার একটা ভোটেও নিচে রাখবো না, অন্তত আমরা উপরে রাখবো। এইটা আমাদের প্রতিজ্ঞা। আমরা এই সনাতনী সম্প্রদায়ের মাঝে আমরা এই বীজ আমরা ছড়িয়ে দিয়েছি। দাড়িপাল্লা, ধানের শীষ, ইনশাআল্লাহ জামাত ইসলাম কেন 100% যদি জামাত পাস শুরু না করুক, জামাতের ভোট দিব। দাড়িপাল্লা ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ফ্যামিলি ভোট আছে 4টা, ইনশাআল্লাহ জামাতেই। বিএনপি আর আওয়ামী লীগ তো দেখলাম আমরা, এবার দেখতে চাচ্ছি নতুন জামাত এসে কি করে দেশে। হুমকি ধুমকির কোনো কিছুই ডরে মানি না আমি। ইনশাআল্লাহ ভোট জামাতকেই দেবো, এটাই। নির্বাচনের আগে তো টাকা বিলি হয়, যদি টাকা বাসায় পৌঁছায় তখন না, টাকার বিনিময়ে ভোট বিক্রি হবে না ইনশাআল্লাহ। এইবার আপনাদের অঞ্চলে কি জামাতের ভোট বাড়ছে না কমছে? আমি আশা করি বাড়ছে। এখন আপনি কোন কি ক্ষমতা আইলে আপনি সবকিছু পাইবেন? আমি দাড়িওয়ালা আইলে খুশি আছি। দাড়িপাল্লা কি জামাত ইসলাম? হ্যাঁ, নমস্কার আল্লাহর চিনি। জামাত ইসলাম ক্ষমতা আইলে আপনি সব পাইবেন? পামু কি, মানুষের ধর্ম মতো চলতে হবে, ব্যবহার চলতে হতো না, মাথার গুমদালা চলতে হতো না। জামাত ক্ষমতা আসলে আমরা মাসুদ ভাইকে চাই, কি লেগে চাই? এই কোরআনের একটা ভোট দিলে আমাকে বিফলে যাইবে না, ওইটাই আমাকে লবে যাইবে। হে কোরআনের আমরা আর কোন হানে আমরা ভোট দেবো না, আমরা মাসুদ ভাইকেই ভোট দেবো। মাসুদ ভাই ভালো লোক। তারপর নৌকা আছে, ধানের শীষ আছে, তারপর হচ্ছে দাড়িপাল্লা আছে। নৌকা হইয়া গেছে। আচ্ছা, নৌকা হইয়া গেছে, এখন খাড়া রয়েছে কোনটা? জমাত। জমাতের মার্কা কি? জমাতের মার্কা কি কই তারতাম না। এখন কি বিএনপিতে ভোট দিবেন, নাকি জামাতে ভোট দিবেন, নাকি নৌকায় ভোট দিবেন? আরে না, নৌকা না, কোনটায় দিবেন? জমাতে। জমাত কি নবীর দল? হ্যাঁ, নবীর দল। আরে পাইয়া লাগছে নবীর দল। কেডাই বলছেন নবীর দল? সে আমার কলবেতে বলছে। হ্যাঁ, আমার কলবেতে বলছে। আপনার জীবনে কতবার ভোট দিয়েছেন? মানে কি কি দলকে ভোট দিয়েছেন, এবারে কাকে দিতে চিন্তা করছেন? তাকে নাঙ্গল দিছি 2-3 বার, নাঙ্গল দিয়ে তারপর দিন ধানের সিজে হলো না, তারপর দিন নৌকা দিয়ে নৌকাতে লাভ দেয়। এখন আল্লাহ যেহেতু দেয়, একবার এখন তুমি দেখ ভালো ওজন করে দেখে দিই কি আছে। আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আসতেছেন, অনেক জায়গায় নির্বাচনের খবর কি একটু বলেন? বিএনপির একাধিকবার যে প্রার্থী আছে বর্তমান, তিনি তো বিভিন্ন দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত, মানুষের অনেক ক্ষয়ক্ষতি। এই আওয়ামী লীগ চলে যায়, তখন একাধিক প্রকল্প পুষ্কর এগুলা বিভিন্ন লুটপাট করে এরা খাওয়ার কারণে মানুষ জানে ফেলে দেয়। বর্তমান ওদেরকে আর মানুষ চায় না। আর চাই না বর্তমান এখন জামাতের দিকে বলতে, যদি এটা মুসলমানদের যে দেশের লোক সংখ্যা প্রায় 80% উপর মুসলমান, সেই দেশের লোক কিভাবে বারবার করে আর ক্ষমতা তো বারবার একই এই দল ওই দল করে দেখলো। এই জন্য মানুষ চাচ্ছে এবার জামাত আসুক ক্ষমতায়। আমরাও চাই সবাই জামাত আসুক আগামীতে, আসলে আমাদের দেশটা অন্তত সবাই ভালো থাক, এটা আমরা সবাই চাই। দেশে শান্তি ফিরে আসুক। যদি বিএনপি আসে আবার কাটাকাটি মারামারি এগুলো আবার শুরু হয়ে যাবে, আওয়ামী লীগ করছে সেটা তারাও করবে, এরকম আশ্বাস আমরা পাই। এই জন্য আমরা চাই না আবার নতুন করে দাঙ্গা হাঙ্গামা হোক। আমরা চাই আবার আগামীতে যেন জামাত ক্ষমতা আসে, আমাদের দেশটা জানে সবাই মেয়েছেরা সবাই পদ্মার মধ্যে চলে এবং শান্তিটা ফিরে আসে, এটা আমরা চাই সবাই, এটা আমাদের কামনা। জি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। আপনি এই আসনের এমপির নাম কি? জামাতের এমপির নাম কি? জামাতের এমপির নাম ইঞ্জিনিয়ার এনামুল হক। উনি খুব ভালো মানুষ। ওনার সঙ্গে আমি একদিন গাড়িতে ছিলাম, আমি জানতাম না উনি আমাদের এখানকার ক্যান্ডিডেট, কিন্তু ওর প্রশংসা করার পর উনি আমার সঙ্গে আছে
বাদে আমার সঙ্গে হ্যান্ডিক করে বলছিল যে আমি সেই ক্যান্ডিডেট, আমার খুব ভালো লাগছিল যে উনি অহংকার করে কথা বলেনি, আমাদের সবার সঙ্গে মিশছিল। এই জন্য আমি চাই সবসময় আমরা এরকম মানুষ চাই, সবসময় আমাদের সবসময় পাশে পাবো, এরকম আমরা, এটাই আমাদের সবচেয়ে ভালো।